ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। যেই খবরটার অপেক্ষায় আমরা ছিলাম সেই খবরটা কিন্তু চলে এসছে। চলুন দেখে নিই কোন খবরটা চলে এসছে এবং কোন খবরটার অপেক্ষায় আমরা ছিলাম, এবং সেই খবরটাই কিন্তু কালকে বাজারের দিক নির্ধারণ করবে। দুটো খবর। আজকে 12 তারিখ। আমি সানডেতে যখন এই সপ্তাহে কী কী ইভেন্ট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু এই ইভেন্টের কথা বলেছিলাম। ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে ইনফ্লেশন। দেখুন, এখনের ইনফ্লেশন কিন্তু নির্ধারণ করবে ফেডকে এবং ইন্ডিয়ার আরবিআইকে কি যে রেট কাট হবে কি হবে না। দেখুন, এটুকু তো বোঝা যাচ্ছে যে ইউএসএ হচ্ছে এই বছর কি হতে চলেছে, ইলেকশন হতে চলেছে। তো ইলেকশন হতে গেলে কিন্তু তাদের রেটটাকে কাট করতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইনফ্লেশনের ডেটাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ফেডের কাছে। কিসের জন্য? রেট কাট করার জন্য। তো ইউএসের ইনফ্লেশন ডেটা এবং ভারতের ইনফ্লেশন ডেটা কিন্তু দুটোই বেরিয়ে এসছে। তা আমরা দুটো নিয়েই আলোচনা করব। চলুন আগে আমরা আমাদের দেশের ইনফ্লেশনের ডেটাটা কী এসছে সেটা দেখে নিই। দেখুন, আমাদের দেশে অর্থাৎ ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা সেটা চলে এসছে। দেখুন, মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল কত? 5.02, সেটা কিন্তু 5.09, অর্থাৎ যেটা এক্সপেক্ট করা হয়েছিল সেটার থেকে কিন্তু একটু বেশি এসছে। এই যে 12ই মার্চ এই যে ইনফ্লেশন ডেটাটা যে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কিসের? ফেব্রুয়ারির ডেটা পাওয়া যাচ্ছে। তো যেটা আমরা দেখলাম যে সামান্য একটু কিন্তু বেশি এসছে, সেটা কিন্তু আগের ইনফ্লেশন অর্থাৎ জানুয়ারির যে ইনফ্লেশনের ডেটা যেটা ফেব্রুয়ারির 12 তারিখে বেরিয়েছিল সেটাও দেখেছিলাম 5.09 ফোরকাস্ট করা হয়েছিল, কিন্তু বেরিয়েছে কত? 5.10। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে কিন্তু ইনফ্লেশনটা ঠিকঠাকই আছে, এমন কিছু বিশাল যে বেড়েছে সেরকম ব্যাপার নয়, মোটামুটি বলা যেতে পারে কন্ট্রোলের মধ্যেই আছে। এবার চলুন আমরা দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা, ইউএসএর ইনফ্লেশন ডেটা, সেটা কি বলছে। ইউএসএ সিপিআই ইনফ্লেশন ডেটা যদি দেখি তাহলে দেখা যাবে। দেখুন, আজকে 12ই মার্চ যে ইনফ্লেশন ডেটাটা প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি প্রেজেন্ট করা হয়েছে। তো এক্সপেক্ট করা হয়েছিল কত? 3.1%। অ্যাকচুয়াল এসছে কত ডেটা? 3.2%। তো এখানে দেখা যাবে সামান্য এখানেও একটু বেড়েছে। আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি তাহলে প্রিভিয়াস ডেটা দেখলেও দেখা যাবে কিন্তু মানে জানুয়ারি ডেটা দেখলে দেখা, যেটা ফেব্রুয়ারিতে বেরিয়েছে 2.9 ছিল 3.1। তো এখানেও কিন্তু একটু বেশিই ছিল। আমরা যদি ডিসেম্বরের ডেটা দেখি তাহলে 3.2 এক্সপেক্ট করা হয়েছিল, 3.4, এখানেও একটু বেশি ছিল। দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে যখন 9% বা 8% ছিল তখন সেটা কমার ব্যাপারটা কিন্তু আরামসে কন্ট্রোল করা যেত। কিন্তু এখন যখন এরকম একটা জায়গায় ইনফ্লেশনের ডেটা ফোরকাস্ট করা হচ্ছে এবং এরকম ডেটা দেখাচ্ছে, তো এই জায়গাটায় কিন্তু কন্ট্রোল করা খুব ইজি নয়। তো তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে কিন্তু যে কি ইনফ্লেশন কিন্তু অনেকটা কন্ট্রোলে আছে। ফেড যা টার্গেট রেখেছে কি 2%-এর নিচে কিন্তু ইউএসের ইনফ্লেশনকে টার্গেট রেখেছে। তো আমাদের টলারেন্স লেভেল যেমন হচ্ছে 4% থেকে 6%, তো এখানেও কিন্তু হচ্ছে ফেড যেটা টার্গেট রেখেছে সেটা 2%-এর নিচে রেখেছে। তো ফেড কিন্তু সেটাই চেষ্টা করছে। তো এখন দেখার বিষয় যে ফেড এই ইনফ্লেশন ডেটাটার উপর বেস করে কি করেন। নেক্সট এফওএমসি যে বৈঠক আসতে চলেছে তাতে কি রেট কাট হবে? দেখুন, আমাদের যে ইনফ্লেশনের ডেটা পাওয়া গেছে সেই রিয়াকশন তো আমরা কালকে দেখতে পারবো, কারণ কি আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো ক্লোজ হওয়ার পরে কিন্তু ইনফ্লেশনের ডেটা পাওয়া গেছে, কিন্তু ইউএসের যে ডেটাটা দেখলাম সেই বেসিসে কিন্তু আমরা ইউএসের মার্কেটকে ট্র্যাক করতে পারবো। দেখুন, ডাউ জোন্স কত চলছে? পজিটিভ চলছে 0.25। তাহলে বলা যেতে পারে যে ইউএসের মার্কেট কিন্তু যে এই যে ইনফ্লেশন ডেটাটা যে বেরিয়েছে সেই ডেটাটাই কিন্তু পজিটিভলি নিয়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু সেটাকে পজিটিভলি নিয়েছে, এবং যার জন্য কিন্তু আমরা ডাউকে যেরকম দেখছি 0.25% ওপরে রয়েছে, S&P 500ও কিন্তু 0.5%-এর ওপরে রয়েছে, এবং ন্যাসড্যাক কিন্তু 0.62% ওপরে রয়েছে। তার পাশাপাশি যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, দেখা যাবে দেখুন জার্মানির মার্কেট 0.5%-এর কাছাকাছি ওপরে রয়েছে, এবং ইউকের মার্কেট 1%-এর ওপরে পজিটিভ রয়েছে, এবং ফ্রান্সের মার্কেট কিন্তু 0.30% কিন্তু ওপরে রয়েছে। তাহলে বলা যেতে পারে যে যে ইনফ্লেশন ডেটাটা যে ইউএসের বেরিয়েছে সেই ডেটাটা কিন্তু মার্কেট নেগেটিভলি নেয়নি, অর্থাৎ কালকে আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের মার্কেটও কিন্তু ভালো পজিটিভ খুলতে পারে। তো এই ছিল ব্রেকিং নিউজ। এই ছিল আমাদের ইনফ্লেশন ডেটা এবং ইউএসের ইনফ্লেশন ডেটা, যেটার অপেক্ষা আমরা সবাই করছিলাম, যেটা কিন্তু নেক্সট মার্কেটের দিক নির্ধারণ করতো। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।